মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বাঁকুড়া জেলায় পা রাখলেন শুভেন্দু অধিকারী। স্থল দিবস উপলক্ষে সিন্ধু কানু সাঁওতাল বিদ্রোহের গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিবাদের ভাষা হিসাবে জনতার হাতে এখন অস্ত্র ডিম, তার রুখতে আগে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন এই ইস্যুতে ফের কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জমি দুর্নীতির সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। আজ বিচারপতি শুভ্রা ঘোষের কাছে গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে আবেদন জানান অতীন ঘোষ। এসআইআর বিরোধিতায় ফের সরব বিরোধী জোট ইন্ডিয়া। এসআইআর সম্পর্কিত একাধিক বিষয়ে আজ দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তকে চিঠি লিখলেন ইন্ডিয়া জোট। এই চিঠিতে সই করেছে দেশের 23টি রাজনৈতিক দল ও একজন নির্দল সদস্য। আজ ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। পাশাপাশি সশস্ত্র বাহিনীতে 40 বছরেরও বেশি সময় ধরে বর্ণাঢ্য কর্মজীবন শেষে আজ অবসর নিলেন উপেন্দ্র ত্রিবেদী। সুপ্রিম কোর্টে স্বস্তির পেলেন না ধর্মগুরু আসারাম বাপু। অসুস্থতাকে হাতিয়ার করে শীর্ষ আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানিয়েছেন তিনি, তবে সেই আর্জি আপাতত খারিজ করা হয়েছে। মুম্বাইয়ের চেম্বুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঝড় বৃষ্টির দাপুটে স্কুলের বাসের উপর ভেঙে পড়ল বড় গাছ। দুর্ঘটনায় মৃত্যু 10 বছরের এক পড়ুয়া এবং গুরুতর জখম কমপক্ষেও 10 জন। ভয়ঙ্কর তাপ প্রবাহে পুড়ছে ইউরোপের একাধিক শহরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। তীব্র গরমের রীতিমতো নাজেহাল সেখানকার জনজীবন। ইতিমধ্যে তীব্র গরমের প্রভাবে মৃত্যু হয়েছে হাজারেরও বেশি মানুষের। চলতি বছরের ডিসেম্বর মাসে G20 গোষ্ঠীভুক্ত দেশগুলোর বার্ষিক সম্মেলন হবে আমেরিকায়। সেখানে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বিশ্বকে জ্বালানি তেল বিক্রি করায় রাশিয়া নিজে ভুগছে জ্বালানি সংকটে। ইউক্রেনের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকায়, যার জেরে ঘাটতি দেখা দিয়েছে পেট্রোল ডিজেলের। পরিস্থিতি গুরুতর স্বীকার করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।